ইট এবং প্রত্যেকটা স্তম্ভ হলো এই ইটগুলো শুধু ইট না, এইগুলোর উপর দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম ইতিহাসের সেই নিদর্শন একটা দর্শনীয় একটা ভারতের দেউল ভায়না কেশবপুর এবং যেটাকে বলে মধুগ্রাম পার হয়েই এই জায়গাটা। তো আজকে দেখে আসি, যেখান থেকে দেখা যায় সূর্য অস্ত, যেখানে আছে গ্রাম বাংলার ঐতিহ্য, যেখানে আছে যুদ্ধের কিছু সিমটম। চলুন দেখে আসি কি আছে এর ভিতরে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই দর্শনীয় স্থানটায় ঢুকতে গেলে আপনার প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। এখানে টিকিটের যে চার্ট দেয়া আছে, এখানে দেওয়া আছে যে দেশি 20 টাকা, মধ্যম 10 টাকা এবং সার্কভুক্ত 150 টাকা এবং বিদেশি 200 টাকা করে। যে এই জায়গাটা কতদিন আগের পুরনো এবং তিনি কত বছর ধরে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন সর্দার। কত বছর ধরে এখানে আছেন? আমি আছি এখানে 17 সালের থেকে আছি। আমার জন্মস্থান ওইখানে। আমি তো আমাদেরকে একটু বলবেন যে আসলে মূলত এই যে দর্শনীয় যে স্থানটা, যে ভরতের দেউল নামটা দেওয়া হয়েছে, এর মূল রহস্যটা কি? এর মূল রহস্য যে ভরত রাজার দেউল বলতো আগে। এখন তো প্রত্নতত্ত্ব বিভাগ খনন করে বিস্তারিত কিছু প্রকৃতির জিনিস ভাঙাচোরা পায়, এটা গবেষণা করে দেখে এটা ছিল একটা বৌদ্ধ মন্দির। সেই বৌদ্ধ মন্দিরটা সেই ভিটা, এই ভিটাটা বৌদ্ধ মন্দির। সেই ভিটাটাই আজ থেকে 17 অনুমান করা হয়েছে 16 থেকে 17 বছর আগের পুরানা একটা ইতিহাস। ডুমুরিয়া মধুগ্রামের এক নির্জন গ্রামে দাঁড়িয়ে আছে এই সুন্দর নিদর্শন একটি স্থান, যেখান থেকে আপনারা সূর্য অস্তটাও দেখতে পারবেন এবং ফটো সেশন যারা করতে ভালোবাসেন তারা এখানে এসে খুব সুন্দর ফটো সেশন করতে পারবেন এবং ঘোরার মতো ফ্যামিলি এন্টারটেইনমেন্টটাও এখানে আপনারা সুন্দরভাবে করতে পারবেন এবং আসলেই চমৎকার একটা জায়গা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। দেখেন এখানে বটগাছের পুরনো একটা চিত্র, যেটা অনেক বটগাছের কিছু অংশ অনেক পুরনো হয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার হলো এই ইটগুলো শুধু ইট না, এইগুলোর উপর দিয়ে হয়তো শত শত বছর আগে মানুষ হেঁটেছে। মানে আপনি আসলে দাঁড়িয়ে আছেন একটি ঐতিহাসিক পথের উপর। দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনোটার সাথে কোনোটারই মিল নাই, যে এক পাশে এক ধরনের ইট, অন্য জায়গায় আর এক ধরনের ইট এবং প্রত্যেকটা স্তম্ভর ইটগুলো এবং সাইজগুলো আলাদা আলাদা। কোনোটা পাতলা, কোনোটা পুরো এবং কোনোটা অনেক মোটা এবং অনেক বড়, কোনোটা টুকরো। যে কিছুক্ষণ আগে যে ইটটা দেখালাম, আর এই ইটের কারুকার্য সম্পূর্ণই ভিন্ন। ওই ইটটা এক ধরনের এবং এই ইটটা কিন্তু অন্য ধরনের। যে মনে হচ্ছে যে হাতে মানে খোদাই করা জিনিস, আসলে খোদাই না, এগুলো প্রত্যেকটাই হাতে বানানো ইট। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আগের সেই স্টাইল এবং আগের সেই মনে হচ্ছে যেন একটা দুর্গ। প্রকৃতি, গাছের ছায়া, এখানে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে। লোকমুখে শোনা যায় এই দেউলের নিচে কখনো লুকিয়ে আছে গুপ্তধন। এমন ঐতিহাসিক জায়গা আমাদের দেশেই আছে, কিন্তু আমরা কতজন জানি? এটা এমন একটি পরিবেশ যেখানে গ্রাম বাংলার ঐতিহ্য, ইতিহাস এবং শান্তশিষ্ট এবং মানে সুন্দর একটা পরিবেশ। যে জায়গাটায় আসলে আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, মন জুড়িয়ে যাওয়ার মতোই একটি স্থান, যেখানে ইতিহাস বহমান। তো আপনারা আসবেন এখানে, আপনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা আসবেন এবং এখানে ঘুরে দেখবেন, ভালো লাগার মতো একটা স্থান। এবং যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো হাট বাজারে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।